আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। জাপান ও যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানের বিনিয়োগে চালু হচ্ছে বেক্সিমকো গ্রুপের ১৫ বন্ধ কারখানা। এসব কারখানা চালু করতে ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল। এই প্রক্রিয়ায় সঙ্গে থাকছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি নামের আরেকটি প্রতিষ্ঠান। কারখানাগুলো চালু হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। মহিমা পল্লীর রিপোর্ট। ঋণ জালিয়াতি ও অব্যবস্থাপনার কারণে বেক্সিমকো গ্রুপের বেশিরভাগ কারখানা বন্ধ। জনতা ব্যাংক থেকে বিপুল অর্থ নিয়ে খেলাপি এসব কারখানা। বন্ধ হওয়া এসব কারখানার মধ্যে ১৫টি রয়েছে তৈরি পোশাক খাতের। অবশেষে চালু হচ্ছে ১৫ কারখানা। উদ্ধারকারীর ভূমিকায় জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট। প্রতিষ্ঠানটি বন্ধ কারখানা চালু করতে প্রয়োজনীয় বিনিয়োগ করবে। রিভাইভালের সাথে আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইকোমিলি। জানা যায়, বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর বিষয়ে বিদেশি এই দুই প্রতিষ্ঠানের বিনিয়োগের উদ্যোগে সায় দিয়েছে সরকার। এ নিয়ে বেক্সিমকো, রিভাইভাল ও জনতা ব্যাংক একটি ত্রিপক্ষীয় চুক্তির দিকে হাঁটছে। কারখানাগুলো চালু করতে প্রাথমিক পর্যায়ে প্রয়োজন ২৪৫ কোটি টাকা। কারখানা চালুর পর যে আয় হবে তার একটি অংশ মাশুল হিসেবে কেটে নেবে রিভাইভাল। বাকি অর্থ যাবে ব্যাংকের কিস্তি পরিশোধে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এবার সামনে এলো এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম আর নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলামের যোগ সাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা। ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে এই দুই ব্যবসায়ীর ৩৬৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার এস আলম ও নাবিল গ্রুপের মালিক সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। আবারও এস আলম গ্রুপের সঙ্গে অর্থ লোপাটে সহযোগীর ভূমিকায় সামনে এলো নাবিল গ্রুপের নাম। দুদকের অনুসন্ধান বলছে, ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে ক্ষমতার অপব্যবহার, ভুয়া নথি তৈরি এবং দুর্নীতির মাধ্যমে অস্তিত্বহীন প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের নামে ৬৭০ কোটি টাকা ঋণের অনুমোদন করা হয়। নাবা এগ্রো মূলত নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলামের প্রতিষ্ঠান। নানাবিধ ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নবগঠিত প্রতিষ্ঠানটির অনুকূলে ৬৭০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা মঞ্জুর এবং মঞ্জুরকৃত ৬৭০ কোটি টাকার মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংকের এস আলম যুগে ওই ঋণের অনুমোদন হয়েছে তৎকালীন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানের তদারকিতেই। এই ঘটনায় এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম সহ নাবা এগ্রো আর ইসলামী ব্যাংকের মোট ৪৩ কর্মকর্তার যোগসাজশের প্রমাণ পেয়েছে দুদক। মোহাম্মদ আমিনুল ইসলাম এমডি নাবিল গ্রুপ, জনাব শহীদুল আলম এমডি সোনালী ট্রেডার্স, জনাব আরিফুল ইসলাম চৌধুরী এমডি সানফ্লাওয়ার মিলস লিমিটেড সহ ব্যাংকের কর্মকর্তা ৪৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। সাদাত হাবিবি সেতু, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের পণ্য মার্কিন বাজারে প্রবেশে বহুল আলোচিত ট্রাম্প ট্যারিফ কমতে পারে। দেশে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর-এর প্রতিনিধি দলের সফর ঘিরে এমন আশা অন্তর্বর্তী সরকারের। বাণিজ্য ঘাটতি কমাতে কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি ইতিমধ্যে জানিয়েছে বাংলাদেশ। তবে বিশ্লেষকরা স্রেফ বাণিজ্য ঘাটতি নয়, বরং ভূ রাজনৈতিক নানা সমীকরণও দেখছেন এই ইস্যু ঘিরে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। রাজনৈতিক নানা সমীকরণের পাশাপাশি মার্কিন পাল্টা শুল্কের মূল উদ্দেশ্য দেশটিতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি তথা অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো। পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়াবে, কমাবে ভোগ ব্যয়।
তাই প্রতিযোগীদের তুলনায় শুল্ক কম হলেও মার্কিন বাজারে 14% কমে যেতে পারে বাংলাদেশের পোশাক রপ্তানি। শুল্ক বিবেচনায় নিলে ভারত কিংবা পাকিস্তানের চাইতে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। এরই মাঝে দেশের অর্থনৈতিক অঙ্গনে বড় আলাপ ইউএসটিআর এর প্রতিনিধি দলের সদ্য সমাপ্ত ঢাকা সফর। সরকার বলছে বাংলাদেশকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। রাইট নাও সয়াবিনের দাম আমেরিকায় কম, আমাদের মানুষ সয়াবিন আনার জন্য সেখানে করছে। এলপিজির দাম ঠিক এই মুহূর্তে কম আমেরিকায়, আমরা তো মধ্যপ্রাচ্য ভেদ করে গিয়ে আমেরিকা থেকে এলপিজি আনছি। বৈঠকে দুপক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল এবং তুলা ও সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষিজ পণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয়। এছাড়া গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা 11 দফা শ্রম কর্ম পরিকল্পনা। সুযোগ সবসময় আসে না এবং সুযোগ বারবার আসে না, এই দুটো কথা আমি সবসময় বলি। সুতরাং বাংলাদেশের সামনে যে সুযোগটা আছে সেটার প্রমাণ হচ্ছে যে এই বাণিজ্য প্রতিনিধি দল যিনি সহকারী যে রিপ্রেজেন্টেটিভ যিনি এসছেন, তার মনে করি যে এটা একটা সিগন্যাল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান বাণিজ্য ঘাটতি $626 বিলিয়ন। এই ঘাটতি কমাতে 626 মার্কিন পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা। একই সাথে G2G ভিত্তিতে বছরে 7 লাখ টন করে গম কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া সরকারিভাবে এলএনজি আমদানি করা এবং 25টি বোয়িং বিমান কেনার প্রস্তাব তো আছেই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে দোষটা কি? আর ওইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওখানে অনেক লবি থাকে যারা তখন বাংলাদেশের উপকারে লাগবে। যদি আমরা খাদ্যপণ্য আরও বেশি করে কিনি সেটা ভালো হবে, এবং একই সঙ্গে আমরা যেন শিল্পের কাঁচামাল আরও বেশি করে কিনি। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশই কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার জন্য মরিয়া, কারণ ওই বাজারটি হচ্ছে সবচেয়ে ডাইনামিক। ওখানে লোকজনের যে স্পেন্ডিং পাওয়ার এটা কিন্তু অত্যন্ত বেশি। আমেরিকায় বাংলাদেশের মোট রপ্তানির প্রায় অর্ধেক পণ্যের উপর প্রকৃত শুল্ক 45%-র আশেপাশে। গবেষণা বলছে ট্যারিফের প্রভাবে দেশটিতে পোশাক রপ্তানি কমতে পারে $175 কোটি। আবার কোনো বিশ্লেষক সম্ভাবনার কথাও বলছেন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কারো লকার খোলার অধিকার এনবিআর-এর নেই, তবে লকার জব্দ করাটা কর আদায়ের কৌশল বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। কর ফাঁকির তথ্য পেলে যে কোনো ব্যক্তির লকার জব্দ করা হবে বলেও জানান তিনি। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানীতে অগ্রিম উৎসেকর কর্তন ও পরবর্তীতে এই কর সমন্বয়ের নীতিমালা সংস্কার বিষয়ক বিল্ডের আলোচনা সভা। অনুষ্ঠানে আলোচকরা কর দেওয়ার প্রক্রিয়া সহজ করার বিষয়ে গুরুত্ব দেন। এছাড়াও বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলেও জানান তারা। জোর দেন জিডিপি অনুপাতে ট্যাক্স বাড়ানোর উপর। একটা ইন্ডাস্ট্রিতে অ্যাভারেজ 10% প্রফিট করে, আর তার জন্য কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 27.5%। তাহলে আমার ম্যাক্সিমাম টিডিএস হতে পারে ইম্পোর্ট সাপ্লাই সবগুলো মিলে 2.75। তাহলে আমরা কিভাবে ডিভিএস থেকে ডেটা মাইনিংয়ের মাধ্যমে এই ডাটাটা নিতে পারি, যাতে আমরা বুঝতে পারি ওই সেক্টরাল টিডিএসটা কত হওয়া উচিত। তাহলে এটা আরও অনেক বেশি রেশনালাইজ হবে এবং এটা বার্ডেনটা কমবে বলে আমি স্যার এটা মনে করি। পলিসি কনসিস্টেন্সি নিয়ে একটা যদি অনেক সিরিয়াসলি বিচার করতে হবে, মিনিং হোয়াট ডু উই নিড টু ডু টু রিয়েলি অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টার্স। এনবিআর বারবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান। সবাই যার যার মতো চলবো, শুধু গভর্নমেন্টকে বলতে হবে সব ছেড়ে দাও, এটা কিন্তু সম্ভব না। দেশটা আমাদের সবার, এবং এই দেশের চালানোর জন্য যে পরিমাণ রেভিনিউ দরকার আমরা এর ধারে কাছেও নাই। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আব্দুর রহমান খান। বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান হবে। নর্মালি যেটা হয়, আমরা জব্দ করি হচ্ছে ট্যাক্স আদায় করার জন্য, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ভেরিফাই করার জন্য যে ওনার যে পরিমাণ প্রপার্টি ওখানে আছে সেটা উনি ডিসক্লোজ করেছিলেন কিনা। তাদের কাছে যদি কোনো সন্দেহ থাকে যে যেটা রিটার্নে দেখানো হয়েছে তার থেকে বেশি থাকতে পারে, তখন হয়তো এগুলো আদালতের নির্দেশনার মতো খুলে দেখে তারপর আবার নতুন করে আসবেন। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 572 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 45,362 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 194 পয়েন্ট কমে অবস্থান করছে 26,713 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে 4,319 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,873 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 3 পয়েন্ট কম।
বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 392 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 83,086 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 1,299 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পুনঃতফসিলকরণ ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো সিনিয়র ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাসুমের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।